শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো কড়াইশুঁটির কচুরি। শীতকাল তো আসতেই চললো। দেখো, কড়াইশুঁটি কচুরি তৈরি করে দেখাবো। শীতকালে তো কড়াইশুঁটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। কড়াইশুঁটিগুলো প্রথমে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তাতে আমি মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, হিং দিয়েছি, চিনি, লবণ দিয়ে করেছি। তারপরে ময়দাতে তেল, নুন, চিনি দিয়ে মেশাচ্ছি। ভালো করে কিন্তু মেশাতে হবে ময়দাটাকে। প্রথমে জল ঢেলে দিলে হবে না, ময়দাটাকে ভালো করে নুন চিনি দিয়ে মেশাতে হবে। তারপরে লেচি কেটে নিয়েছি, দেখো গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এবার দেখো, আমি এর মধ্যে কড়াইশুঁটির পুরগুলো আমি গোল গোল করে পাকিয়ে রেখেছি, এর মধ্যে দিচ্ছি। দিয়ে একটা একটা করে লেচি পাশের থালাটাতে আমি রাখছি। এইভাবে প্রত্যেকটা লেচি আমি কড়াইশুঁটির পুর ভরে লেচিগুলো তৈরি করে রাখবো। তারপরে বেলনাতে বেলে একটা একটা করে কড়াতে ছাড়বো। কড়াইশুঁটির কচুরি খেতে খুবই ভালো লাগে, আর শীতকালে তো এটা সব থেকে প্রত্যেকটি মানুষেরই খুব প্রিয়। আর কচুরির সর্বপ্রথম অঙ্গ হলো হিং। কড়াইশুঁটি কচুরিতে হিং অবশ্যই দিতে হবে। আমি আদা বাটা, হিং আর সাদা জিরে গুঁড়ো দিয়েছি, তোমরাও তাই দেবে। আর পরিমাণ মতন চিনি আর লবণ দিয়ে কড়াইশুঁটি পুরটা তৈরি করবে। দেখো, কড়ার তেল গরম হয়ে গেছে। আমি বেলে কচুরি ভাজতে আরম্ভ করে দিয়েছি। দেখো কি সুন্দর ফুলকো ফুলকো কচুরি তৈরি হচ্ছে, একদম নরম। একটা পুরো কিন্তু বেরোচ্ছে না, প্রত্যেকটা দেখো একটা ফাটেনি, কিচ্ছু না, একদম ফুলকো ফুলকো লাল লাল কড়াইশুঁটির কচুরি। তোমরা ছোলার ডাল, আলুর দম, যার যা ইচ্ছা দিয়ে খেতে পারো। আমি আলুর দম আগেই রেডি করে রেখেছি কড়াইশুঁটি কচুরি দিয়ে খাবো বলে। আমার বাচ্চারাও বললো যে মা আলুর দমই করো, আলুর দম দিয়েই ভালো লাগবে খেতে। তো আলুর দমই তৈরি করে আগেই রেখে দিয়েছিলাম। তোমাদের তৈরি করে দেখাচ্ছি কড়াইশুঁটি কচুরি। দেখো কি সুন্দর নরম। তোমরা আমার এই কড়াইশুঁটি কচুরি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। অনেক কষ্ট করে ভিডিওটা বানাই, অনেক পরিশ্রম হয়, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও। দেখো আলুর দমের সঙ্গে পরিবেশন করবে। আর ভেতরটা দেখো কি সুন্দর, কতটা ফ্লপি হয়েছে আর নরম, একদম ফুলকো ফুলকো লাল লাল কড়াইশুঁটির কচুরি। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, তোমরাও ট্রাই করো বাড়িতে। আশা করি সবার